আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার সঙ্গে যুক্ত আছেন কুষ্টিয়া থেকে আসাদুর রহমান ভাই। আসাদুর রহমান ভাই, ওনার একটা ফাইবার সংক্রান্ত একটা উনি সমস্যায় পড়েছেন। সেই সমস্যাটা হলো যে ফাইবারে ওনার বায়ার অর্ডার করছে, কিন্তু উনি যে কাজটা ডেলিভারি করবে, ডেলিভারি করার আগেই ক্লায়েন্ট হচ্ছে ক্যান্সেল রিকোয়েস্ট দিয়েছে। তো আমরা এই ধরনের সমস্যায় আমরা অনেকেই পড়ি, যে বায়ার অর্ডার দেয় কিন্তু সে হয়তো ভুলবশত অর্ডার করছে, বা সে আমাদের সার্ভিসটা ভালোভাবে না দেখেই না বুঝেই সে অর্ডার প্লেস করছে। কিন্তু যখন অর্ডারটা ডেলিভারি হচ্ছে, তখন কিন্তু আসলে যখন সে ডেলিভারি রিপোর্টটা দেখতেছে, তখন হয়তো সে বুঝতে পারতেছে যে না, আমি এই কাজের জন্য তো অর্ডারটা দেই নাই। কারণ এরকম সমস্যা আমরা রিয়েল লাইফে আমিও অনেকবার পড়েছি, এবং প্রত্যেকটা ফ্রিল্যান্সারই মূলত পড়ে। কারণ আসলে অধিক ক্লায়েন্ট আছে, তোমার হচ্ছে অধিকাংশ ক্লায়েন্ট আছে তারা সার্ভিসটা ভালোভাবে না পড়ে না বুঝেই অর্ডার প্লেস করে চলে যায়। তো এই ক্ষেত্রে অনেক সমস্যা হয়, এবং এছাড়াও আরো বেশ কিছু সমস্যা হচ্ছে যে ক্লায়েন্ট কমিউনিকেশন একটা ঘাটতি থাকার কারণে হতে পারে প্রজেক্ট ক্যান্সেল হয়, বা হতে পারে যে সেলারের কাছে যে আশাটা বা যে ইচ্ছাটা বা যে আকাঙ্ক্ষা নিয়ে ক্লায়েন্ট অর্ডার করে, সেটা হয়তো তার সে পরিপূর্ণতা ভাবে বা ভালো ডেলিভারি না পাওয়ার কারণে ক্লায়েন্ট আছে ক্যান্সেল করে। আরো বেশ কিছু রিজন আছে। তো যাই হোক, এখন আমরা দেখব যে একটা ফাইবার অ্যাকাউন্ট থেকে আমরা কিভাবে ক্যান্সেল রিকোয়েস্টটা পাঠাতে পারি। কারণ ক্লায়েন্ট যদি ক্যান্সেল রিকোয়েস্ট পাঠায় আর আপনি সেটা যদি অ্যাকসেপ্ট করেন, তাহলে কিন্তু একটা বড় একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে আমাদের ফাইবার অ্যাকাউন্টের মধ্যে। তো আমরা সেক্ষেত্রে আমাদের যেটা করা উচিত, আমরা নিজে থেকেই যদি আমরা যদি ক্যান্সেল রিকোয়েস্ট পাঠাই এবং ক্লায়েন্ট যদি সেটা অ্যাকসেপ্ট করে, সেক্ষেত্রে একটু হলেও কম নেগেটিভ ইম্প্যাক্ট আসলে আমাদের অ্যাকাউন্টে এবং আমাদের গিগে পড়ে। আর এখানে আরেকটা বিষয় হলো যে ক্লায়েন্টের যদি ভুল থাকে, যদি ত্রুটিটা যদি ক্লায়েন্টের থাকে, আমাদের যদি ত্রুটি না থাকে, তাহলে কিন্তু আমরা সাপোর্টের মাধ্যমে আমরা কিন্তু আমাদের অর্ডার সংক্রান্ত বিষয়গুলো যদি আমরা সাপোর্টে যদি জানাই, সেটা কিন্তু সাপোর্ট টিম সেটা কিন্তু পরিপূর্ণভাবে পড়ার পর যদি দেখে যে হ্যাঁ, এখানে সেলারের কোনো ত্রুটি নাই, সম্পূর্ণ ত্রুটি হচ্ছে বায়ারের, সেক্ষেত্রে কিন্তু অর্ডারটা ফাইবার সাপোর্ট টিম কিন্তু ক্যান্সেল করবে উইদাউট কোনো প্রকার নেগেটিভ ইম্প্যাক্ট ছাড়াই। তো আমরা সেটা এখন দেখবো যে কিভাবে আমরা ফাইবারে আমরা ক্যান্সেল রিকোয়েস্টটা পাঠাবো এবং কিভাবে পাঠাবো, সেটা আমরা দেখি। তো আসাদুর রহমান ভাই, আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করেন। আপনার এই ফাইবার অ্যাকাউন্টে কতগুলো প্রজেক্ট আপনি কমপ্লিট করছেন? আপনি আপনি মিউট হয়ে আছেন, একটু আনমিউট করেন। আপনি আনমিউট করেন। জি। ওকে, দেখতে পাচ্ছেন? জি, আপনার স্ক্রিন শেয়ার হয়ে গেছে। আচ্ছা, এখানে যদি একটু আমি আপনাকে যদি শর্ট একটা কোশ্চেন করি, যে এই ফাইবার অ্যাকাউন্টে আপনার কতগুলো অর্ডার কমপ্লিট হয়েছে? 10টা মতো। 10টার মতো কমপ্লিট হয়েছে, ওকে। আচ্ছা, ক্লায়েন্ট আপনাকে অর্ডার করেছে, কিন্তু ক্লায়েন্ট আপনি যখন কাজটা ডেলিভারি করবেন তার আগেই ক্লায়েন্ট হচ্ছে আপনাকে ক্যান্সেল রিকোয়েস্ট দিয়েছে, মূলত এরকম? বিষয়টা হচ্ছে সোশ্যাল মিডিয়া প্রমোশনের কাজ। এখন হচ্ছে ইউকে ফলোয়ার চাবে। এখন হচ্ছে ইউকে ফলোয়ার, সবাই তো ইউকে থাকে না, ইউকে বাইরে অনেকে থাকে। এবং উনি যে ফলোয়ার গুলো, যেগুলো আমাকে স্ক্রিনশট দিচ্ছে, যেগুলো ফেক ফলোয়ার, কিন্তু ফেক ফলোয়ার নয়, এগুলো অ্যাক্টিভ ইউজার। কিন্তু ওনাকে আমি বোঝাতে পারছি না যেটা অ্যাক্টিভ ইউজার, কোনটা ফেক কোনটা রিয়েল। সেক্ষেত্রে ওনাকে একটা রিপোর্ট আসছে ওনার, মানে ফেসবুক পেজটাও নতুন ওপেন করেছে, সেট আপও করে নাই। এবং উনি অনেক গ্রুপে পোস্ট করেছে, আমাকে বললো যত সম্ভব গ্রুপ গ্রুপে পোস্ট করেছে, সেজন্য রিপোর্ট আসছে ওনার ফেসবুক অ্যাকাউন্ট পেজে। কিন্তু উনি বলেছে তোমার ফলোয়ার দেওয়ার জন্য রিপোর্ট আসছে। এটা হলো ওনার সমস্যা। এখন উনি বলেছে এটা ক্যান্সেল করো, আমি কাজ নিব না। ওনার সাথে মিটিং হয়েছিল, মানে মিটিং এ ওনার সাথে কনভার্সেশন অনেক সুন্দর, মাশাল্লাহ। মুসলিম ছিল, বিজনেস সম্পর্কে আরো কাজ দেওয়ার কথা ছিল। এটা এখন এই অবস্থা। আচ্ছা, এখন কথা হলো আমরা সেটা ক্যান্সেল রিকোয়েস্ট পাঠাতে পারি। আর পাঠানোর পর হচ্ছে উনি ফাইবার টিম, পাঠাইছে অলরেডি, উনি উনি পাঠাইছে। ক্যান্সেল রিকোয়েস্ট পাঠাইছে, হ্যাঁ, আপনি সেটা তোমার ডিক্লাইন করে দিয়েছেন, তাই না? ডিক্লাইন করেছিল, আবার পাঠাইছে। আবার পাঠাইছে, আপনি আবার আবার ডিক্লাইন করে দিলেন। পাঠাইছে। আচ্ছা, ডিজাইন করে দিন, ওকে। এখন এটা আমি বলি, আমার অভিজ্ঞতায় আমি যদি আপনাদেরকে জানাই, এই যে সার্ভিসটা আপনি যেটা দিচ্ছেন, হ্যাঁ, এই সার্ভিসটা কিন্তু ফাইবার মার্কেট প্লেসে ফাইবার কিন্তু অ্যালাউ করে না। মানে এই ধরনের সার্ভিস কিন্তু অ্যালাউ করে না। তো সেক্ষেত্রে আমরা যখন ফাইবারে অর্ডারটা যখন ক্যান্সেল করতে যাব, তখন ফাইবার টিম কিন্তু আপনার এই গিগের এই বিষয়টা দেখবে, যে আপনি কি সার্ভিস দিচ্ছেন এবং সেটা অর্গানিক কিনা, বা আপনি হচ্ছে রিয়েল সার্ভিস কিনা, এটা কিন্তু ফাইবার টিম কিন্তু দেখবে। এবং যদি দেখে যে এই সার্ভিসটা হচ্ছে ফাইবারে অ্যালাউ না, তখন কিন্তু এখানে দুটোই মানে তারা ডিসিশন নিতে পারে। একটা হচ্ছে আপনার আপনার অ্যাকাউন্টে ডিসেবল করে দিবে বা রেস্ট্রিক্ট করে দিবে। আর একটা হতে পারে
যে অর্ডারটা ওরা ক্যান্সেল করে দিবে আপনার কোনো সমস্যা ছাড়াই। এখানে কিন্তু দুটোই হতে পারে, কারণ এই সার্ভিসটা হচ্ছে আহ, এই সার্ভিসটা কিন্তু মার্কেট প্লেস হচ্ছে অ্যালাউ করে না। এখন আপনি, আমরা কি ক্যান্সেল রিকোয়েস্ট পাঠাবো? হ্যাঁ, অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেলে কোনো প্রবলেম নাই, আচ্ছা, অ্যাকাউন্ট ক্যান্সেল নষ্ট করে হলে পাঠাতে প্রবলেম নাই, পারি। সেক্ষেত্রে আমি আমি বলি আমাদের এই ধরনের অভিজ্ঞতা এর আগেও আমাদের হয়েছিল, ঠিক আছে? তো এই জন্য হচ্ছে সাপোর্টে, যখনই যখনই সাপোর্টে যাব তখনই কিন্তু আমাদের এই সব আমাদের এই বিষয়গুলো কিন্তু সেগুলো কিন্তু হচ্ছে আমাদের ঠিক করে বা আমাদের বুঝে শুনে কিন্তু যাওয়া উচিত, কারণ টিম কিন্তু সবগুলো মানে আপনারা হচ্ছে অডিট করবে। অবশ্যই। আচ্ছা, তো আমরা আমার আপনি একটা প্রশ্ন অবশ্যই আশা আছে, করব সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্টটা যেন মনে করেন অথেন্টিক যে থাকে। ফাইবার অ্যাকাউন্ট হচ্ছে ভেরিফাই না করলে ওই একই নামে তো আবার অ্যাকাউন্ট খোলা যায়, বা একটা অ্যাকাউন্টে মনে করেন যে হ্যাঁ, পাঁচশো যে ডলার আপনার আছে। ফাইবার যদি আমি ভেরিফাই না হয়ে থাকে তাহলে আপনি ওই নামে ইনফরমেশন ওই এনআইডি কার্ডের তথ্য অনুসারে আরেকটা করতে হবে, এটা অসুবিধা নেই। আরেকটা প্রশ্ন হচ্ছে যে একটা অ্যাকাউন্টে মনে করেন যে 500 ডলার আছে, আমি ওই নামে আরেকটা অ্যাকাউন্ট অলরেডি খুলেছি, কোনো অ্যাকাউন্টে ভেরিফাই চাই নাই, তাহলে কি আমি দুই অ্যাকাউন্ট থেকে কি পিওনিয়ারের টাকা ট্রান্সফার করতে পারবো? না না না, পেওনিয়ার তো যে কোনো একটা একটা ফাইবারে হবে। একটা ফাইবার। যে ওকে। কোনো একটা ফাইবারে একটা একটা পেওনিয়ার, এবং ওই ওকে। পেওনিয়ার আরেকটা ফাইবার অ্যাড করতে গেলেই আপনাকে ধরে ফেলবে। আচ্ছা আচ্ছা। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন আসেন যে আমরা নিচের দিকে আমরা স্ক্রল ডাউন করি। স্ক্রল ডাউন করে আমরা এই যে হেল্প এন্ড সাপোর্ট, আমরা এইখান থেকে দেখেন রিসলিউশন সেন্টার আমরা এখান থেকে করব না, আমরা করব হচ্ছে হেল্প এন্ড সাপোর্ট এই জায়গা থেকে। হেল্প এন্ড সাপোর্টে ক্লিক করার পর দেন নিচের দিকে আমরা সার্চ বাই ক্যাটাগরি, এখানে আমরা কোন ক্যাটাগরির মধ্যে হচ্ছে আমরা সাপোর্ট চাচ্ছি সেই সেই ক্যাটাগরিটা আমাদের এখানে সিলেক্ট করতে হবে। আমরা এখানে অর্ডার ম্যানেজমেন্টে যাই। অর্ডার অর্ডার ম্যানেজমেন্টে ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল ডাউন করলে এখানে আমরা আই ক্যানট ফাইন্ড হোয়াট ইউ আর লুকিং ফর, এখান থেকে আমরা কন্ট্যাক্ট আস এখানে ক্লিক করি। কন্ট্যাক্ট আসে ক্লিক করার পর দেখেন এখানে আমাদের যেটা ফাইবার নতুন আপডেট সেটা হচ্ছে একটা এআই থেকে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এআই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সে আমাদের এখানে মেসেজ করতেছে আমাদের সমস্যা সংক্রান্ত বিষয় নিয়ে। আমরা এখানে আমরা যেটা আমাদের সেকেন্ড আমাদের অপশন যেটা করতে হচ্ছে, থার্ড অপশন, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ অপশন যেটা করতে হচ্ছে, টু কন্টিনিউ ক্লিক কনফার্ম বিলো টু ভেরিফাই ইউর অ্যাকাউন্ট ফর সিকিউরিটি পারপাস। আমাদের এখানে ফাইবার কনফার্ম করতে চাচ্ছে যে এটা কি একটা ভেরিফাই অ্যাকাউন্ট কিনা। অবশ্যই আমাদের এই যে অ্যাকাউন্টটা আছে এটা অবশ্যই ভেরিফাই অ্যাকাউন্ট। দেন এখান থেকে আমরা কনফার্মে ক্লিক করি, ফাইবার একটু ভেরিফাই করে নিবে আমাদের, সাকসেসফুলি সাইন্ড ইন, ওকে। এখন আমাদের এই যে হয়ে গেল। এরপরের বিষয়টা হচ্ছে যে এটা মাই বায়ার অ্যাকাউন্ট, মাই ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট। আমরা যে অ্যাকাউন্টে ব্যবহার করতেছি এটা হচ্ছে আমাদের ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট, তাই না? আমাদের এটা বায়ার অ্যাকাউন্ট না, তাহলে আমরা মাই ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। মাই ফ্রিল্যান্সার অ্যাকাউন্টে ক্লিক করার পর দেন একটু সময় নিচ্ছে, এখানে আমাদের যে বিষয়টা বলতেছে যে আমাদের কোন বিষয়ের উপর আমাদের সাপোর্ট প্রয়োজন হবে, ফাইবার গো আই নিড হেল্প টু উইথ এ গিগ, এখানে যে বিষয়বস্তুগুলো আছে এই বিষয়গুলোর উপর যদি আমাদের সাহায্যের প্রয়োজন হয় তাহলে আমরা সেই অপশনটা সিলেক্ট করব। তো আমরা সরাসরি যেটা করব, আমরা সাপোর্টের সাথে কথা বলতে চাই। আই ওয়ান্ট টু কন্ট্যাক্ট, আই ওয়ান্ট টু কন্ট্যাক্ট, স্পেলিং মিস্টেক হয়ে গেছে, আই ওয়ান্ট টু কন্ট্যাক্ট ফাইবার সাপোর্ট, আই ওয়ান্ট টু কন্ট্যাক্ট ফাইবার সাপোর্ট, এখান থেকে আমরা ইন্টার বাটনটা প্রেস করে দিই। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের যেহেতু আমাদের অর্ডারের ক্ষেত্রে আমাদের হেল্প আমাদের সাহায্যের প্রয়োজন, তাই না? তাহলে এখানে ইন্টার মাই অর্ডার ফর হেল্প এই অপশনের মধ্যে ক্লিক করে দিই। এই অপশনে ক্লিক করার পর এখন আমাদের যেটা বলতেছে টু অ্যাসিস্ট আই উইল নিড ইউর অর্ডার। আচ্ছা, এখানে প্লিজ ইন্টার অনলি দ্য অর্ডার নাম্বার। আচ্ছা, এখানে আপনার অর্ডার নাম্বারটা আপনি দিয়ে দেন। আপনার ফাইবারে যে অর্ডার ড্যাশবোর্ড আছে, অর্ডার অর্ডার ড্যাশবোর্ডে যান, সেখানে একটা অর্ডার নাম্বার আছে। হ্যাঁ, এই যে অর্ডার নাম্বার, এই যে, আপনি ছেড়ে দেন, আমি নিচ্ছি, আমি ছেড়ে দেন। এইটা পুরোটাই আমাদের কপি করতে হবে, এই জায়গায় আমাদের প্রেস করতে হবে। আচ্ছা, এখন আমাদের যেটা দরকার হচ্ছে সাবমিট এ কাস্টমার সাপোর্ট টিকিট, আমাদের কাস্টমার সাপোর্ট টিকিট আমাদের প্রয়োজন। সাপোর্টের সাথে কথা বলার জন্য আমাদের একটা টিকিট প্রয়োজন আছে, তাই না? তো এই জায়গায় সাবমিট এ কাস্টমার সাপোর্ট টিকিট এখানে ক্লিক করে দিই।
আচ্ছা, এখন কি বলতে দেখেন, শেয়ার ইউর ডিটেলস বিলো। এখানে আমাদের কেন আমরা এখানে আসলাম, আমাদের সাপোর্ট টিমে কেন দরকার, এখানে আমাদের ডিটেলসটা আমাদের এখানে বলতে হবে। আচ্ছা, আমি এটা একটু বাংলা দিয়ে আপনাদের বলি এখানে কি আসতেছে। শেয়ার ইউর ডিটেলস বিলো, আমরা অর্ডারটা যে ক্যান্সেল করার জন্য আমরা সাপোর্টে নক করতেছি বা যোগাযোগ করতেছি, সেটা কেন, এইখানে আমাকে ডিটেলসটা বলতে হবে। দেন অ্যান্ড আই উইল সেন্ড ইউ রিকোয়েস্ট। আর তাহলে কি হবে, তাহলে এই যে এআই চার্ট, এই যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট টিমের কাছে এটা সেন্ড করবে, ঠিক আছে, বা তোমার সেন্ড করবে টু টু আওয়ার কাস্টমার সাপোর্ট টিম, ঠিক আছে। দেন দে উইল রিভিউ ইট অ্যান্ড ডু দেয়ার বেস্ট টু অ্যাসিস্ট ইউ ভায়া ইমেল সোন। দেন আমাদের রিকোয়েস্টটা সাপোর্ট সাপোর্ট মেম্বারের কাছে যাবে। সাপোর্ট মেম্বার আমাদের অর্ডার আইডিটা দেওয়া হলো, অর্ডার আইডির সাথে সে আমাদের অর্ডার ড্যাশবোর্ডে এসে আমাদের সকল বিষয়বস্তুগুলো সে পর্যবেক্ষণ করবে। পর্যবেক্ষণ করা শেষে আমাদের টিম মেম্বার আমাদের আমাদের যে ইমেলটা আছে, আমাদের যে ফাইবার অ্যাকাউন্ট যে ক্রিয়েট করছি যে ইমেল, সেই ইমেলে আমাকে মেল করবে। আচ্ছা, এখন ইয়া ভাই, আসাদুর রহমান ভাই, আপনি যে মেসেজটা লিখছেন সেই মেসেজটা আপনি এখানে এখন পেস্ট করে দেন। আচ্ছা, উপরের দিকে যান। আচ্ছা, আপনি মাউস ছেড়ে দেন, একটু উপরের দিকে আসেন। ও আচ্ছা, এখান থেকে শেষ তাই না, আই ওয়ান্ট টু ক্যান্সেল। আচ্ছা, আই আই ওয়ান্ট, বানানটি স্পেলিং মিস্টেক হয়ে গেছে। আই ওয়ান্ট টু ক্যান্সেল মাই অর্ডার উইদাউট ব্যাড ইফেক্ট। আচ্ছা, এখন এইখানে আপনাকে স্পেস দিতে হবে। সরি, আচ্ছা, এখানে স্পেস সুযোগটা হ্যাঁ, আগে করে নিতে হতো, তবে সমস্যা হবে না। হ্যাঁ। সমস্যা তবুও হবে না, জানেন। আচ্ছা, দাঁড়ান। ওরা ওটা কেটে দিয়েছে ওরা, হ্যাঁ, ইয়ে থেকে কেটে দিয়ে দিচ্ছে। যাই হোক, এখন যেটা আপনার কাজ, আপনার আপনার মেলটা পাঠাইছেন তাই না, যে মেসেজটা, এখন এটা আপনাকে ফাইবার মেল করবে, আপনার মেলটা আসবে আপনার মেইলে। মেলে আসলে সেখান থেকে আপনি আপনি সাপোর্ট টিমে আপনি হচ্ছে ইয়ে করবেন, তোমার হচ্ছে কথা বলবেন। বুঝতে ওকে, পারছেন কি? পরবর্তী থেকে মেইল আসবে একটা। হ্যাঁ, মেল করবে আপনাকে। হুম। এই যে টিমের কাছে আমরা রিকোয়েস্ট করলাম, কি কারণে রিকোয়েস্ট করলাম সেটা তো আমরা লিখে দিলাম। এটা এখন যে টিম, সাপোর্ট টিম হচ্ছে সেই বিষয়টা পর্যবেক্ষণ করবে এবং অর্ডার আইডির কাছে যাবে, ফাইবারে যে অর্ডার পেজ আছে সেখানে যেয়ে পর্যবেক্ষণ করা শেষে আপনাকে মেইলের মাধ্যমে আপনাকে ফিডব্যাক দিবে। এবং মেইল মেইলে পাঠায় দিয়েছে অলরেডি। ওটা আপনার ইয়ে আসছে, ও মানে আচ্ছা। মেসেজ যেটা সেটা আসছে। হ্যাঁ, মেলের মাঝে ফিডব্যাক দিয়ে যত সম্ভব ক্যান্সেল করে দিবে। ক্যান্সেল করবে, ক্যান্সেল করে দিলে সেখানে জানাবে, আর না করে দিলেও কেন করবে না সেটাও জানাবে। আর ওকে, ঠিক আছে। মেইলটা আপনার কাছে আসবে উইদিন 24 ঘন্টার মধ্যে। ওকে, ওই ডিক্লাইন করতে হবে এখন আর ওইটা? ডিক্লাইন করার দরকার নেই, কারণ আসলে ডিক্লাইন ক্লায়েন্ট আপনাকে করে দিয়েছে, আপনি আপনি তো ক্লায়েন্ট আপনাকে রিকোয়েস্ট করছে, আপনি ডিক্লাইন করছেন তাই না। এখন ক্লায়েন্টও যদি এটা ক্যান্সেল করতে চায়, তাকেও কিন্তু সাপোর্টে তোমার লো মানে তোমার যেতে হচ্ছে। এখন সে তো সাপোর্ট কিভাবে যাবে, সে তো আর এই বিষয়গুলো অত বুঝবে না। অতএব সে কিন্তু চুপচাপ থাকবে। এখন আমরা তার আগেই সাপোর্টের কাছে যে আমরা আমাদের বিষয়টা সমাধান নিয়ে আসি। বিষয়টা কি বুঝছেন না বুঝেননি? ওকে, হ্যাঁ, ক্লিয়ার, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। আচ্ছা, 24 ঘন্টার মধ্যে যে মেলটা আপনাকে সাপোর্ট থেকে যেটা করবে সেটা কি বললো, যদি না বুঝতে পারেন আমাকে আবার জানাবেন, বা মেলটা আমাকে ওকে। ফরওয়ার্ড করে দিন, আমি মেলটা পড়ে দেন এটা রিপ্লাই কি হবে সেটা আমি জানাই দেবো, হ্যাঁ। ওকে, ঠিক আছে, ইনশাল্লাহ। ঠিক আছে।